আজকের আলোচনার বিষয় খুব ছোট্ট তিনটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যে তিনটি পয়েন্ট মেনে চললে জীবনে সফল হওয়া খুব একটা কঠিন এটা বলা যাবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি একজন ছাত্র হন বা বিজনেসম্যান হন বা একজন উদ্যোক্তা হন বা একজন চাকরিজীবী হন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই জীবনে একটা সফলতার প্রয়োজনীয়তা আছে। সে সফলতা এক গাদা টাকা হতে পারে কোনো একটা লক্ষ্য পূরণ, হতে পারে আপনার স্বপ্নের বাড়ি একটা, অথবা স্বপ্নের একটা গাড়ি। যে কোনো সাফল্যের পেছনে আপনার ভেতরের কিছু গুণ অবশ্যই থাকতে হবে, যা প্রত্যেকটা সফল মানুষের মধ্যে আছে। পাখিরা কোনোদিন ডালে বসে থাকতে ভয় পায় না, কারণ তাদের নিজের ডানার প্রতি ভরসা থাকে। আপনি যদি জীবনে সফল হতে চান, যে বিষয়টি চান সেই বিষয়ের প্রতি আপনার গভীর জ্ঞান থাকা প্রয়োজন, আপনার নিজের প্রতি ভরসা থাকা প্রয়োজন। আপনি জীবনে চলার পথে যদি সব সময় অন্যের প্রতি ভরসা করেন যে আমার দাদা আছে সে কিছু করে দেবে, কাকা আছে করে দেবে, বাবা আছে আমার ক্যাপিটাল দিয়ে দেবে, আমি যেভাবে ব্যাংক লোন নিয়ে, হবে না বস। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, আপনাকে নিজের প্রতি ভরসা রাখতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব কজনের আছে? এবার কল্পনা করে দেখুন কথাটি। যদি আপনার ভেতরে মনুষ্যত্ব না থাকে, আপনি বিজনেস করুন, সার্ভিস করুন, যা কিছু করুন, আমরা তো একটা সমাজবদ্ধ জীব। এই সমাজে আমাদের বাস করতে হয়। এই সমাজে অন্যান্যদের সহযোগিতা করে, অন্যদের থেকে ইনকাম করেই তো আমি জীবনে সফল হব, সে যেভাবে হোক। তাহলে আপনার মধ্যে যদি বিবেক না থাকে, আপনার মধ্যে যদি জ্ঞান না থাকে, মনুষ্যত্ব না থাকে, ধাপ্পাবাজ, চিটিংবাজ, বিভিন্ন রকমের 2 নম্বরই ইললিগ্যাল বেআইনি কাজ করে আপনি প্রচুর টাকা হয়তো ইনকাম করবেন, কিন্তু সেটা একটা সময়ে নিমেষে শেষ হয়ে যাবে। 2 নম্বরই টাকা বন্যার জলের মতো, যখন আসে হুড় করে, যখন যায় বুঝতেও পারবেন না। যেটুকু আপনার তলানি পড়ে থাকবে না, সেটুকুই আপনার অস্তিত্ব। সুতরাং আজ থেকে মনুষ্যত্বের বিকাশ ঘটান যদি জীবনে সফল হতে চান। বারবার বলছি। আর যদি মনে করেন যে না, যেমন আছেন তেমন থাকবেন, যেভাবে চলছেন সেভাবেই চলুন, আগামী দিন আসছে, আর কয়েকটা দিনই বা বাঁচবেন, অযথা হেডেক বাড়িয়ে কী লাভ? যেমন চলছেন, গুরুজনদের সম্মান দিচ্ছেন না, বেয়াদবি করছেন, বা যা কিছুই আপনার মধ্যে আছে সেটা আপনি ডেভেলপমেন্টের কোনো চেষ্টা করছেন না, আপনি জ্ঞান বাড়াচ্ছেন না, বিবেক বাড়াচ্ছেন না, বুদ্ধি বাড়াচ্ছেন না, স্কিল বাড়াচ্ছেন না, তো আপনার ইনকাম বাড়বে না। ইনকাম না বাড়লে আপনার বন্ধুত্ব বাড়বে না, সফলতা বাড়বে না। যদি সফল হতে চান, মনুষ্যত্বের বিবেক ঘটান। একটা কথা মনে রাখবেন, মানুষের দ্বারা সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি তার ভেতরে সাহস থাকে। এখন স্বপ্নটা আপনি জেগে দেখছেন না ঘুমিয়ে, স্বপ্নটা একটা অলিক না সত্যিকারের স্বপ্ন যেটা আপনার দ্বারা সম্ভব। মেবি আমি এখন মনে করছি যে রাত্রেবেলায় আমি ঘুমোবো ঠিক 12টার পরে, উড়ে আমি চাঁদে চলে যাব। এটা কী ধরনের স্বপ্ন? যদি আপনার স্বপ্ন এই ধরনের হয়, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন না। বাট আপনি যে জায়গায় আছেন সে জায়গায় থেকে যদি আপনি সঠিক স্বপ্ন দেখতে পারেন, অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, অবশ্যই পৌঁছাবেন। আমি বলছি, নক্ষত্র ধরার চেষ্টা করলে যদি নক্ষত্র না পান, তাহলে অন্তত একটা মূল্যবান রত্ন পাবেন। ইয়েস, 50 কোটি টাকার স্বপ্ন দেখলে হয়তো 5 কোটি টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। এটাই কিন্তু থিওরি বলছে, এটাই ফিলোসফি বলছে, মনোবিজ্ঞান বলছে। সুতরাং আপনাকে স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য জীবন যুদ্ধে নামতে হবে। ঘরে বসে ভয় পেয়ে যে আমি রিস্ক নেবো, যদি ফেলিওর হই, আমি এই যে ইন্টারভিউটা দেবো, যদি ফেলিওর হই লোকে কী বলবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কী বলবে, আমি বিজনেস করতে পারছি না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নতুন করে বিজনেস করবো, ফেলিওর হয়ে গেলে আমার বন্ধুবান্ধব কী বলবে, যদি কী বলবে, লোকে কী বলবে, বন্ধু আত্মীয় স্বজন এরা কী বলবে, এই ভয় করতে থাকেন, কোনো পদক্ষেপ নিতে পারবেন না। যারা জীবনে সফল হয়েছে না, প্রত্যেকের জীবনে সমালোচনা আসছে। সমালোচনাকে যদি পাত্তা দেন, তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। সুতরাং কখনো সমালোচনাকে পাত্তা দেবেন না, আলোচনা শুনুন, কে কি বলছে শুনুন। সমালোচকদের বিরুদ্ধে মুখ উঁচু করে, বুক উঁচু করে দাঁড়িয়ে গিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। আপনার সাফল্য, আপনার পরিচয় একটা সময় ওদের মুখে ঝামা ঘষে দেবে, যখন আপনি সফল হয়ে ওদের সামনে দাঁড়াবেন।
বন্ধু, আজকের এই 3টে যে অধ্যায় আমি আলোচনা করলাম অত্যন্ত সস্তা মনে হতে পারে, আপনি জানেন না এমন কোনো কথা নেই। ইউটিউবে যে কোনো মোটিভেশন স্পিকাররা যা কিছু বলে এগুলো যে জানি না আমরা সেটা নয়, কিন্তু প্রত্যেকে জানি, বাট জানলেই কিছু হয় না, জানার পরে দায়িত্বটা অ্যাপ্লাই করা। আজ থেকে একটুখানি অন্তত 10 দিন আমার এই 3টে পয়েন্ট আপনি মেনে চলুন, দেখুন কি পরিবর্তন আপনার মধ্যে হয়। নিজের মধ্যে পরিবর্তন আসলে পৃথিবীটাকে পরিবর্তন করতে পারবেন, আপনি জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন। আলোচনাটি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।